প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, এখন আমরা তোমাদের গণিত বইয়ের 1.4 অনুশীলনীর 5 নম্বর অঙ্কটি করব। 5 নম্বর অঙ্কে বলা আছে যোগ করো। এখানে 3টি অঙ্ক দেওয়া আছে, ক, খ এবং গ। এই 3টি অঙ্কের সমাধান দেখব। ক নম্বর বলা আছে যে 5/8 যোগ 3/16। তো এই ভগ্নাংশের যোগ করার ক্ষেত্রে প্রথমে কি করতে হবে, আমরা একটা ভগ্নাংশের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে উপরের পার্টকে বলা হয় লব, নিচের পার্টকে বলা হয় হর। তো এই নিচের পার্ট হরগুলোকে যোগ করতে হবে বা হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে 8 এবং 16 এর লসাগু কত হয়? 16। 8 এবং 16 এর লসাগু হয় 16। তাহলে আমরা এখন কি করব, এখন যেহেতু আমরা লসাগু নির্ণয় করলাম, এর উপর একটা দাড়ি দিয়ে নিচে লিখব, এই হরের জায়গায় লিখব 16, যে লসাগু যেটা পেলাম। তারপর এখন এই যে প্রথম ভগ্নাংশের যে হর 8, 8কে আমরা 16 দ্বারা ভাগ করব। তাহলে 8কে 16 দ্বারা ভাগ করলে কত হয়? 8 দুগুণে 16, 2। এখন এই 2কে 5 দ্বারা গুণ করব বা লব দিয়ে গুণ করব। তাহলে কি করলাম, প্রথমে কাজ হচ্ছে যে আমাদের 1 নম্বর যদি আমি লিখি যে হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু, এখানে হর কত? 8, 16। 8, 16 এর লসাগু নির্ণয় করলাম। 2 নম্বর হচ্ছে লসাগুকে হর দ্বারা ভাগ। 3 নম্বর হচ্ছে ভাগফলকে লব দ্বারা গুণ। তাহলে আমার 3টা কাজ করতে হবে। প্রথম কাজ কি, যে হরগুলোর লসাগু, এখানে 5, 16, এখানে 2টা হর আছে, এই হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে লসাগুকে হর দ্বারা ভাগ। এখন প্রথমে যখন আমি এই প্রথম অংশ নিয়ে কাজ করব 5/8, তাহলে এই 5/8 এই ভগ্নাংশের যে হর আছে, হর হচ্ছে 8, তাহলে এই লসাগুকে 8 দ্বারা ভাগ করতে হবে। তারপরে ভাগ করলে কত হয়? 16কে 8 দ্বারা ভাগ করলে হয় 2। এই ভাগফল যে 2 পেলাম, এই 2কে এই লব দ্বারা গুণ করতে হবে। তাহলে এখন আমরা প্রথমে কি করলাম, লসাগু নির্ণয় করলাম, তারপর লসাগুকে হর দ্বারা ভাগ। তাহলে 16কে 8 দ্বারা ভাগ করলে কত হয়? 2 হয়। 2 হয়। এখন এই 2কে কি করতে হবে, আমাদের লব দ্বারা, লব হচ্ছে 5, 2কে 5 দ্বারা গুণ করলে কত হয়? 10। যোগ, এই যোগ এখানে আসলো। 16কে 16 দ্বারা ভাগ করলে হয় 1, 3কে 1 দ্বারা গুণ করলে হয় 3। তাহলে নিচে আসে 16, 10 আর 3 যোগ করলে হয় 13। তাহলে আমাদের ক নম্বরের কাজ শেষ। এখন আমরা খ নম্বরটা করব। তো খ নম্বর দেখো, খ নম্বর কি আছে? 6 যোগ, এখানে 6 একটি পূর্ণ সংখ্যা, আবার 1 সমস্ত 6/7 একটি মিশ্র সংখ্যা। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এখন মিশ্র ভগ্নাংশ থাকলে কি করতে হবে, সেটাকে আগে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো এইরকম মিশ্র ভগ্নাংশ থাকলে সেটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম হচ্ছে এই হর আর পূর্ণ অংশ গুণ করতে হয়। তাহলে হর আর পূর্ণ অংশ গুণ করলে কত হয়, আমরা একটু এই নিয়মটা এখানে তোমাদের দেখাই। নিয়ম হচ্ছে এই যে হর গুণ পূর্ণ অংশ যোগ লব ভাগ হচ্ছে হর। তাহলে এরকম মিশ্র ভগ্নাংশ থাকলে আমাদের সূত্র হচ্ছে হর গুণ পূর্ণ অংশ। হর কত? 7, পূর্ণ অংশ 1, তাহলে 7 গুণ 1 যোগ লব, এখানে লব কত আছে? 6, আর নিচে কি থাকবে? হর। এখানে হর 7 ছিল, 7, তাহলে 7 আর 1 8, 8 আর 6 14, নিচে 7। তাহলে এরকম মিশ্র ভগ্নাংশকে আমাদের সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার যে নিয়ম, সে সূত্র হচ্ছে হর গুণ পূর্ণ অংশ। হর 7, পূর্ণ অংশ 1, তার সাথে যোগ হবে কি? লব, এই লব। তাহলে হর 7 গুণ 1, তারপর পূর্ণ অংশ বা তারপর লব হচ্ছে 6। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা করলাম, এখানে 14/7। এখন আমরা কি করব, লসাগু। তো এখানে দেখো 6 এর নিচে কোনো সংখ্যা নেই, 6 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে আমাদের এখানে ভাগ 1 ধরে নিতে হবে। ওকে, তাহলে 1 আর 7 এর লসাগু করলে 7ই হয়। 1কে আবার 7 দ্বারা ভাগ করলে 7ই হয়, 6 7 42 যোগ 14, তাহলে কত হয়? 56। 6, 4 কে 5, 7, কাটাকাটি করলে 7 8 56, তাহলে এর অ্যান্সার হয় কত? 8। এখন আমরা কি করব, গ নাম্বারটা দেখব। তো গ নাম্বারটাও একই নিয়ম। গ নাম্বারের ক্ষেত্রে আগে কি করতে হবে, এই মিশ্র ভগ্নাংশকে আগে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে সূত্র কি, নিচে হর ঠিকই থাকবে, 13 গুণ 8, তাহলে 13 গুণ 8 যোগ এই 5 যোগ 26, তাহলে 12 গুণ 26 যোগ 7। তাহলে 8 গুণ 13 যোগ 5 করলে কত হয়, আমরা একটু এইখানে দেখে নিই যে 13 গুণ 8, তাহলে 3 8 24, 4, 8, 8 আর 2 10, তার সাথে যোগ হবে কত? 5, তাহলে 5 যোগ করলে 109, তাহলে উপরে আসে
9 যোগ এখানে হচ্ছে 26 আর এখানে 12 গুণ 26 26 12 6 দুগুণে 12 2 2 দুগুণে 4 আর 5 তারপরে 6 2 2 6 আর 5 11 1 2 আর 3 312 তার সাথে যোগ করলে 319 ওকে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে দেখো এই দুইটা এখন কি পেলাম আমরা মিশ্র ভগ্নাংশ পেলাম, সরি সাধারণ ভগ্নাংশ পেলাম। এখন সাধারণ ভগ্নাংশ থেকে এখন আমাদের যখন যোগ করব তখন এই যে হর দুইটা লসাগু 13 আর 26 এর লসাগু কত হয় 26। তাহলে 26 কে 13 দ্বারা ভাগ করলে হয় 2, 2 দ্বারা আমরা 109 কে গুণ করলে কত হবে 9 দুগুণে 18 8 এখানে 1 2 26 আর 26 কে ভাগ করলে একই হয়, এখানে আসবে 319। এখন আমরা যোগ করব 26 9 আর 8 17 7 1 আর 1 2 আর 1 3 3 আর 2 5 537 আমরা এইভাবে রাখতে পারি অথবা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তো মিশ্র ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয়, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে গেলে এই উপরে লবকে হর দ্বারা আগে ভাগ করে নেব, ভাগটা এখানে করব, ভাগ কি 26 ভাগ 537। তাহলে 26 53 এর মধ্যে কয়বার যায়, একবার যায়। আচ্ছা 26 দুগুণে হচ্ছে 52 দুইবার যাচ্ছে, দুইবার। তাহলে 6 দুগুণে 12 2 2 দুগুণে 4 5 52 17। তাহলে আর কিন্তু কোনো মান যায় না, এই জন্য এখানে একটা শূন্য নিতে হবে। শূন্য নিলে এখন উপরে যাবে হচ্ছে 17, নিচে আসবে 26, এরা দিয়ে ভাগ করলাম। তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশ করলে কত আসে 20 এর 20 সমস্ত 17/26। তাহলে এটা আমাদের অ্যান্সার। তো আমরা এখন ঘ নম্বর অঙ্কটি দেখব। ঘ নম্বরে বলা আছে 70 মিটার 9 সমস্ত 7 10 সেন্টিমিটার, 80 মিটার 17 সমস্ত 3 50 সেন্টিমিটার, 40 মিটার 27 সমস্ত 9 25 সেন্টিমিটার। তো এইখানে আমরা দুইটা একক দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মিটার, একটা হচ্ছে সেন্টিমিটার। ওকে, তো আমরা কি করব, এই যে এখানে একটা জিনিস বুঝতে হবে। আচ্ছা আমরা যদি এমন বলি যে 5.8 টাকা, এর মানে কি, এর মানে হচ্ছে 5 টাকা যোগ 0.8 টাকা, 0.8 টাকা। বা শুধু যদি বলি 5.8 সমান কি 5 যোগ 0.8, তাই তো। তো একইভাবে এই 70 মিটার 9 সমস্ত 7 10 সেন্টিমিটার মানে হচ্ছে 70 মিটার যোগ 9 সমস্ত 7 মিটার, মানে এখানে যোগ না দিলেও আমাদের যোগ ধরে নিতে হবে। ওকে, তাহলে এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 70 মিটার যোগ, এখন এই মিশ্র ভগ্নাংশটাকে যদি ভাঙি 9.90 আর 7 97 ভাগ 10 সেন্টিমিটার যোগ এখানে 80 মিটার, তারপরে যোগ এই যে 50 গুণ 17, তাহলে 5 7 35, এখানে আমরা গুণটা এখানেই করে নিই যে হচ্ছে 17 50 5 7 0 0 5 7 35 এর 5 5 আর 3 হচ্ছে 8 8 5 0 850, নিচে হচ্ছে 50 সেন্টিমিটার। তারপরে 40 মিটার 25 আর 27 গুণ করব আমরা, 27 25 5 7 35 আর 5 5 দুগুণে 10 আর 3 13, তারপরে 7 দুগুণে 14 4 2 দুগুণে 4 আর 1 5, তাহলে 5 5 আর 3 হচ্ছে 8, সরি এখানে 53 হবে, 3 যোগ হবে। আচ্ছা তাহলে হচ্ছে 5 4 আর 3 হচ্ছে 7 আর হচ্ছে 6, তার সাথে যোগ হবে হচ্ছে 9 9 যোগ করলে 6 8 4 884। ওকে 684, তাহলে 6 যোগ 684 ভাগ 25 সেন্টিমিটার। তোমরা ক্যালকুলেটর ইউজ করে ক্যালকুলেশনগুলো করে নিবা। এখন আমরা কি করব, এই মিটারগুলো যোগ করে নিব, 3টা মিটার যোগ করব, তাহলে 70 80 150 আর 40 190 মিটার। তারপর এখন সেন্টিমিটারগুলো যোগ করব, এই সেন্টিমিটারগুলো যোগ করব, তাহলে 97 ভাগ 10, তারপরে ব্র্যাকেট দিয়ে নিব 97 ভাগ 10, তারপর এখানে হচ্ছে 853 ভাগ 50 আর এখানে 684 ভাগ 25, সবগুলো ব্র্যাকেট দিয়ে সেন্টিমিটার দিব। এখন যোগ করব এগুলো। ওকে, তাহলে এখানে হবে 190 মিটার যোগ, এখন 10 50 25 লসাগু করলে কত হয় 50,
তাহলে 10কে 50 দ্বারা ভাগ করলে হয় কত? 5। 5 দ্বারা এখন আমরা 97কে গুণ করব। তাহলে 5 7 35 5, 5 নং 45, 45 আর 3 হচ্ছে 48। তারপর 50কে 50 দ্বারা ভাগ করলে হয় 1, 853। তারপরে এখন হচ্ছে 25 2, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 6, 6 দুগুণে 12, 13, 1368 সেন্টিমিটার। এখন আমরা ক্যালকুলেশনগুলো করব। 190 মিটার, তোমরা ক্যালকুলেটর ইউজ করে যোগ বিয়োগ করে নেবে। ওকে, 50, তাহলে 8 আর 3 হচ্ছে 11, 11 আর 5 16, 6 হাতে থাকে হচ্ছে 1, 6 আর 1 7, 7 আর 5, 7 5 হচ্ছে 12, 12 আর 8 হচ্ছে 20, 20 এর 0 হাতে থাকে কত? 2, 2 আর 3 5, 5, 5 আর 8, 5 আর 8 হচ্ছে 13, 13 আর 4 13 আর 4 হচ্ছে 17, 7 হাতে থাকে 1, 1 আর 1 2, 2726 সেন্টিমিটার। তো তোমরা যদি এরকম রাখো তাহলে অ্যান্সার হবে। অথবা এই যে এখানে এই ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশে আমরা রূপান্তর করতে পারি। কিভাবে? আমরা এই 2706কে কি করতে পারি, যে এই যে 50 দ্বারা ভাগ করতে পারি। তাহলে কি হবে আমরা একটু এখানে দেখে নেই। 2750 কি দিয়ে ভাগ করব? সরি, 2706, 2706কে ভাগ করব 50 দ্বারা। তাহলে এখানে যদি যায় 5 বার যাবে না, 5 বার। ওকে, 0 5 5 25, 0 2 206, 4 বার যাবে, 4 বার গেলে কত হয়? 206, তাই না? তাহলে আমরা এখানে কি হবে, উপরে যাবে 6, নিচে আসবে 50, বা এটাকে লিখতে পারি কাটাকাটি করলে এখানে আসে 25, উপরে আসে 3, এখানে আমরা লিখতে পারি 54 3 25। ওকে, তাহলে আমরা এটা সমান এখন লিখতে পারবো, এই যে ক্যালকুলেশন করলাম সেটা অনুসারে এখানে লিখতে পারবো 190 মিটার যোগ এটা সমান লিখতে পারি যে হচ্ছে 54 উপরে 3 নিচে 25 সেন্টিমিটার। এটা হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত আনসার। ওকে, তো তোমরা যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেবো।